যেদিন থেকে ভেবেছি আমি ডায়েট করব। ভাত খাওয়ার এত লোভ হয় কেন আমি জানি না। এখানে দেখো আমি শশা দিয়ে নিয়েছি যাতে শশাটা খেয়ে আমার পেটটা ভরে যায় আর ভাতের পরিমাণ যাতে কম খেতে হয়। কিন্তু আমার ভীষণ ভাতের খিদাই পায়, মানে আমার অন্য কিছু খেতে ইচ্ছা করে না। শীত চলে গেল, এখনও টমেটো চাটনি খেতে পারলাম না, একমাত্র ডায়েটের জন্যে। কারণ টমেটো চাটনিটা যদি মিষ্টি না হয় আমার সেই চাটনি একদম খেতে ইচ্ছা করে না। মিষ্টি খাওয়ার ভয়তে এই শীতে আর টমেটো চাটনি খাওয়া হয়নি। তাই ভাবলাম শীত যেহেতু চলেই গেল, তো এখন একটু চাটনিটা না খেলেই না, এই জন্য আজকে ভাবলাম চাটনি করব। আমার কি যে মজা লাগে, আমি তো ভাত না খেয়ে 3 বেলা মনে হয় টমেটো চাটনি খেয়ে থাকতে পারি। মানে আমার ভীষণ ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করতেছি তোমরা কিন্তু এভাবেই রান্না করবে, তাহলে কিন্তু অনেক মজা হবে। আজকে এই চাটনিতে কিন্তু অবশ্যই গুড় ব্যবহার করবে, কারণ গুড় ব্যবহার করলে কালারটা অনেক সুন্দর আসে। মানে তোমার চাটনিটা যেমনই হোক, তুমি যদি এর ভিতরে গুড় দাও, কালারটা এরকম একটা সুন্দর কালার আসে, দেখেই লোভ লাগে খেতে। এই জন্য সবসময় চেষ্টা করবে চিনি দিলে পরেও গুড় দেওয়ার চেষ্টা করতে। আমি চিনি গুড় দুটোই দিই, আবার মাঝে মাঝে চিনি দিই না, গুড় মানে ঠিক নেই, যখন যা হাতের কাছে পাই তখন তাই দিই। আর তারপরে এই চাটনিটা যদি ভাতের সাথে কিংবা ডালের সাথে খাওয়া যায় সেই মজা লাগে। আমি তো সব রকমই মশলা এখানে দেই, জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়াটা একদম অল্প পরিমাণে দিই, কারণ বেশি ঝাল হলে, ওই যে বললাম আমি মিষ্টি জিনিস বেশি পছন্দ করি, ঝাল হলে একদম খেতে পারি না, এই জন্য একটু অল্প পরিমাণে দিলাম কালারটার জন্যে। তবে তুমি যদি গুড় দাও তাহলে কালারটার জন্য আর শুকনো মরিচের গুঁড়া না দিলেও হয়। আমি গুড়টা আগেই দিয়ে দিয়েছি। সময় আমি চাটনি রান্না করতে একদম পারতাম না, কিন্তু এখন অনেক সুন্দর পারি। এই চাটনির ভেতর কিন্তু অনেক সময় কিশমিশ, তারপর অনেক রকমের বাদাম দেয়, কিন্তু আমার কাছে এমনি এমনি ভালো লাগে। কিশমিশটা পুটুলি বাবা পছন্দ করে না, এই জন্যে দেইনি। কিশমিশটা আমার অনেক পছন্দের। আমি চামচটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে টমেটোটা একটু গলা গলা ভাব হয়, কারণ টমেটো যদি আস্তে আস্তে থাকে আমার একদম ভালো লাগে না। একটু গলা গলা হলে অনেক ভালো লাগে খেতে। আমি কিন্তু কাঁচা টমেটো খেতে পারি না, এমনকি পাকা টমেটো রান্না না করে খেতে পারি না, কিন্তু এই চাটনি হলে আমার আর কিছু লাগে না। আমি কিন্তু একদমই অল্প পরিমাণে জল দিয়েছি, কারণ জল বেশি দিলে পরে একদম ভালো লাগবে না খেতে। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব আর ফিরে আসছি একটু সময় পর, কারণ বেশি সময় না, যেহেতু আমি কম জলে রান্না করতেছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখো কতটা লোভনীয় লাগতেছে দেখতে, আর খেতেও আরও অনেক মজা হয়েছে। তো আমার টমেটো চাটনির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, টাটা।